ওম শান্তি। গুড মর্নিং। আজ 27শে ডিসেম্বর 2025। বাবা এসেছেন আমাদেরকে সমস্ত দুঃখ থেকে সুখের দুনিয়ায় নিয়ে যেতে এবং গাইড করতে, শিক্ষা দিতে আর পালনা দিতে। তো বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদের দুঃখের দিন এখন পূর্ণ হয়েছে। তোমরা এখন এমন দুনিয়ায় যাচ্ছ যেখানে কোনো অপ্রাপ্ত বস্তু নেই। আজকের মূল্যের প্রশ্ন, কোন দুটি শব্দের রহস্য তোমাদের বুদ্ধিতে থাকার কারণে পুরানো দুনিয়ার থেকে অসীমের বৈরাগ্য আসে? উত্তর, অবতরণ কলা আর উত্তরণ কলার রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে। তোমরা জানো যে অর্ধেক কল্প ধরে আমরা অবতরণ করেছি, এখন উত্তরণের সময়। বাবা এসেছেন নর থেকে নারায়ণে পরিণত করার সত্য জ্ঞান প্রদান করতে। আমাদের জন্য এখন কলিযুগ সম্পূর্ণ হয়ে গেছে, নতুন দুনিয়ায় যেতে হবে। সেজন্য এর থেকে, কলিযুগের থেকে অসীমের বৈরাগ্য এসেছে। আমরা প্রত্যেকে এখন এই নাটকের সমস্ত চরিত্র অভিনয় কমপ্লিট করে শেষ করে এখন গ্রিন রুমে এসেছি, যেখানে বাবা আমাদের সমস্ত লাস্ট সিনের মেকআপ তুলে দিচ্ছেন আর সামনে যে অভিনয় করব ফার্স্ট সিনের মেকআপ করে দিচ্ছেন। আগের সাজগোজ তিনি মুছে দিচ্ছেন, সাজগোজ পরিবর্তন করে নতুন করে আবার অভিনয় করার সাজগোজ তিনি করে দিচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, ধৈর্য ধর রে মন, ধৈর্য ধর রে মানব, ধৈর্য ধর হে মানব। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গান শুনেছে। আত্মাদের পিতা বসে বসে বোঝান, এ হলো একটাই পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন প্রতিকূল কল্পে বাবা এসে আত্মারূপী বাচ্চাদের পড়ান, রাজ যোগ শেখান। বাবা আত্মারূপী বাচ্চাদেরকে বলেন, মনুয়া অর্থাৎ আত্মা, হে আত্মা ধৈর্য ধরো। তো ধৈর্য ধরে মনুয়া, ধৈর্য ধর। তো গানটা বাবা আমাদেরকে শোনাচ্ছেন, আত্মাদেরকে শোনাচ্ছেন ধৈর্য ধরতে। তা আমাদের নতুন অভিনয় করতে যাওয়ার জন্য, পুরানো সাজগোজ তোলার জন্য একটু ধৈর্য তো ধরতেই হবে। বাবা আত্মাদের সঙ্গে কথা বলেন, এই শরীরের মালিক হলো আত্মা। আত্মা বলে, আমি অবিনাশী আত্মা, এ হলো আমার বিনাশী শরীর। আত্মিক পিতা বলেন, বাচ্চারা, আমি একবারই কল্পের সঙ্গমে এসে তোমাদের ধৈর্য প্রদান করি যে এখন সুখের দিন আসতে চলেছে। এখন তোমরা দুঃখধাম নরকে রয়েছ। কেবলমাত্র তুমিই নও, সমগ্র দুনিয়ায় এখন নরকে রয়েছে। তোমরা যে আমার বাচ্চা হয়েছ, নরক থেকে বেরিয়ে এসে স্বর্গে যাচ্ছ। বাবা বলছেন, তোমরা যে আমার বাচ্চা হয়েছ, নরক থেকে বেরিয়ে এসে স্বর্গে যাচ্ছ। সমগ্র দুনিয়ায় বাবার এত এত বাচ্চা রয়েছে, কিন্তু সবাই রয়েছে রাবণের কারাগারে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, রোগ, শোক, অপমান, অভিমান, অভাব, অনটন, ঋণ, অসুস্থতা, এইসব শিকলে প্রত্যেকে বন্দী রাবণের কারাগারে। তো সেখানে প্রত্যেকে অজ্ঞান হয়ে রয়েছে, আর প্রত্যেকের শরীরকে এই ভূতগুলো চালাচ্ছে, এই যতগুলো নাম বললাম। তো সেখান থেকে কেউ চোখ মেলে দেখেছে, বাবা ডাকছেন, আমি এসেছি, তোমরা এসো আমার সাথে বাড়ি চলো, আর দুঃখ সহ্য করতে হবে না, আমি তোমাদেরকে সুখের রাজ্যে নিয়ে যাচ্ছি। তো কোনো কোনো বাচ্চা বাবার ডাকে চোখ মেলে দেখছে যে হ্যাঁ, আমি তো রাবণের কারাগারে, আমি আত্মা, আমি তো এখানকার কেউ নই, আমার পিতা পরমাত্মা, আমার বাড়ি পরমধাম, আমাকে এখন ঘরে ফিরতে হবে। তো তারা সাহস করে রাবণের কারাগার থেকে পা বাড়িয়েছে
তো বাবা তাদেরকে কোলে তুলে নিয়ে তার এই ক্যাম্পে নিয়ে এসেছে, প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসেছেন। তো যারা সাহস করে বেরিয়ে এসেছে রাবণের কারাগার থেকে, তারা নরক থেকে বেরিয়ে এসেছেন, স্বর্গে যাচ্ছেন। বাবা সামনে আমাদেরকে পালনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, গাইড করছেন, স্বর্গে যাওয়ার রাস্তা তিনি দেখিয়ে দিচ্ছেন। তিনি রয়েছেন আগে আগে, আমরা রয়েছি তার পিছনে পিছনে। তো যারা তাকে বাবা মেনেছেন, বাচ্চা হয়েছেন, তারাই শুধুমাত্র স্বর্গে যাওয়ার উত্তরাধিকারী পাচ্ছেন বা ভাগ্য পাচ্ছেন, সৌভাগ্য পাচ্ছেন। সত্যযুগ, ত্রেতা, দাপর অতিবাহিত হয়ে গেছে, কলিযুগও তোমাদের কাছে গত হয়ে গেছে। তোমাদের কাছে এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। আত্মা যখন শতপ্রধান হয়ে যাবে, তখন এই শরীর পরিত্যাগ করবে। শতপ্রধান আত্মার সত্যযুগে নতুন শরীর চাই, ওখানকার সব কিছুই নতুন হয়। বাবা বলেন, বাচ্চারা, এখন দুঃখধাম থেকে সুখধামে যেতে হবে, তার জন্য পুরুষার্থ করতে হবে। সুখধামে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, তোমরা নর্থ থেকে নারায়ণ হওয়ার জন্য পুরুষার্থ করছো। নর্থ থেকে নারায়ণ হওয়ার এই জ্ঞানই হলো সত্য। ভক্তিমার্গে প্রতি পূর্ণিমায় কথা শুনে এসেছ, কিন্তু এ হলো ভক্তিমার্গ, একে সত্যমার্গ বলা হবে না। জ্ঞান মার্গই হলো সত্য। তোমরা সিঁড়িতে নামতে নামতে অসত্য খণ্ডে চলে এসেছ। তো ভক্তি মার্গ হলো এই সঙ্গম যুগের ইতিহাস, সেখানে বর্ণনা করা হয়েছে। সেখানে ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে, নাটক তৈরি হয়েছে, গল্প তৈরি হয়েছে। আর এখন ভগবান যে জ্ঞান দিচ্ছেন, এটা সত্য, প্র্যাকটিক্যালে হচ্ছে। এই মহা ভারী লড়াইয়ের সময় রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা এই বাণী উচ্চারণ করেছেন। এই বাণী দাপর যুগে ব্যাসদেব ইতিহাস হিসেবে লিখবেন, সেখানে তিনি বর্ণনা করবেন। তো বাবা বলছেন, তোমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে অসত্য খণ্ডে চলে এসেছ। এখন তোমরা জেনেছো যে সত্য পিতার কাছ থেকে এই জ্ঞান পেয়ে আমরা 21 জন্মের জন্য দেবী দেবতায় পরিণত হব। আমরা ছিলাম, পরে সিঁড়ি বেয়ে নেমে এসেছি। আমরা কি ছিলাম? আমরা দেবী দেবতা ছিলাম, তারপর সিঁড়ি দিয়ে নেমে নেমে একদম নিচে নেমে এসেছি। অবতরণ কলা আর উত্তরণ কলার রহস্য তোমাদের বুদ্ধিতে রয়েছে। আবাহনও করে, হে পিতা, তুমি এসে আমাদের পবিত্র করো। এক পিতাই হলেন পবিত্রকারী। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সত্যযুগে বিশ্বের মালিক ছিলে, অত্যন্ত ধনবান, অত্যন্ত সুখী ছিলে। এখন অতি অল্প সময় বাকি রয়েছে। পুরানো দুনিয়ার বিনাশ সম্মুখে উপস্থিত। নতুন দুনিয়ায় এক রাজ্য, এক ভাষা ছিল, তাকে বলা হয় অদ্বৈত রাজ্য। তো অদ্বিতীয় বাবা এ রাজ্য স্থাপন করেন, তো সেই জন্য অদ্বৈত রাজ্য, সেখানে একই রাজ্য থাকে। এখন দ্বিতীয় কত কিছু হয়ে গেছে, বহু ভাষা রয়েছে। তো সত্যযুগ ত্রেতা যুগে একই রাজা থাকে, একই দেশ থাকে, একই ভাষা থাকে, একই ধর্ম থাকে, একই পরিবার থাকে, তো এক থাকে সব কিছু। তো বাবা বলছেন, আর এখন দ্বিতীয় হয়ে গেছে, বহু ভাষা হয়ে গেছে। যেমন মানুষের বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে, কল্পবৃক্ষ বৃদ্ধি পেতে থাকে, তেমনি ভাষার বৃক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। পুনরায় হবে এক ভাষা, গায়নও রয়েছে, তাই না? ওয়ার্ল্ডের হিস্ট্রি, জিওগ্রাফি রিপিট হবে, মানুষের বুদ্ধিতে বসে না। বাবাই দুঃখের পুরানো দুনিয়াকে পরিবর্তন করে সুখের নতুন দুনিয়া স্থাপন করেন। লেখাও রয়েছে, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা দৈবী দুনিয়ার স্থাপনা। এ হলো রাজযোগের পাঠ। এই জ্ঞান যা গীতায় লেখা রয়েছে, বাবা যা সম্মুখে শুনিয়েছেন, মানুষ বসে বসে পুনরায় তা ভক্তিমার্গের জন্য লিখেছে, যার দ্বারা তোমরা অধঃপতনে গেছ। তো আমাদের পিতা সত্য,
নারায়ণ সত্য, যুগ সত্য, আর বাবা সেই সত্যই আমাদেরকে শোনাচ্ছেন। আর এই সত্য কথা শুনে আমরা সত্য খণ্ডেই যাব, সত্য যুগেই যাব। রাবণ মিথ্যার আশ্রয় নিয়ে, ছলনার আশ্রয় নিয়ে, মায়ার আশ্রয় নিয়ে তিনিও সেখানে এই কাহিনী বলছেন, কিন্তু সম্পূর্ণটাই তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ভক্তির মাধ্যমে তিনি সেখানে এই কথা তিনিও শুনিয়েছেন। ব্যাসদেবের মাধ্যমে, শাস্ত্রকারদের মাধ্যমে, তিনি ভক্তদের মাধ্যমে শুনিয়েছেন। একই জ্ঞান বাবা শোনাচ্ছেন সত্য, আর তারা ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন, ইতিহাস শুনিয়েছেন। তো সেজন্য বাবা বলছেন যে রাবণ লিখিয়েছেন, শুনিয়েছেন, পড়িয়েছেন, কিন্তু অধপতনের জন্য করিয়েছেন, যাতে আমরা শিবের থেকে আলাদা হয়ে যাই, শিবের শক্তির থেকে আলাদা হয়ে যাই, আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়, ধর্মভ্রষ্ট হয়ে যায়, কর্মভ্রষ্ট হয়ে যায়। আর ইতিহাস সাক্ষী আমরা তাই হয়েছি। তো বাবা বলছেন তোমরা তো পতনে গেছো, এখন ভগবান তোমাদের পড়ান উপরে ওঠার জন্য। ভক্তিকে বলাই হয় অবতরণ কলার মার্গ, জ্ঞান হলো উত্তরণ কলার মার্গ। এ কথা বোঝানোর সময় তোমরা ভয় পেও না। যদিও এমনও রয়েছে যারা এ সমস্ত কথা না বোঝার কারণে বিরোধিতা করবে, শাস্ত্রের কথা বলবে, কিন্তু তোমাদের কারোর সঙ্গে শাস্ত্রালাপ করতে হবে না। বলো যে শাস্ত্র, বেদ, উপনিষদ বা গঙ্গা স্নান করা, তীর্থাদি করা, এসব কাণ্ড হলো ভক্তির। ভারতে রাবণও অবশ্যই ছিল, যার কুশপুত্তলিকা দাহ করা হয় অল্পকালের জন্য। একমাত্র এই রাবণেরই কুশপুত্তলিকা প্রতি বর্ষে দাহ করে। বাবা বলেন তোমরা গোল্ডেন এজেড বুদ্ধি থেকে আয়রন এজেড বুদ্ধির হয়ে গেছো। তো রাবণ হলো অশুভ, রাবণ হলো খারাপ, রাবণ হলো রাতের অন্ধকার, রাবণ হলো কালো। তো রাবণের দুনিয়ায় সকলেই কালো, রাবণের দুনিয়ায় সব কিছুই খারাপ, রাবণের দুনিয়ায় সব কিছুই অশুভ। তো সেই অশুভর মধ্যেও আমরা আত্মাদের যে প্রদীপ নিভু নিভু অবস্থায় হলেও সামান্যটুকু হলেও প্রজ্বলিত ছিল, অর্থাৎ শুভ কিছুটা আমরা আত্মাদের মধ্যে ছিল। যারা ৩৩ কোটি দেবী দেবতা, তাদের মধ্যে সামান্যটুকু হলেও শুভ ছিল, আর সেই শুভর দ্বারাই এই জগৎ সংসারে ভারসাম্য থেকেছে। তো বাবা বলছেন একমাত্র রাবণেরই কুশপুত্তলিকা প্রতি বর্ষে দাহ করে। বাবা বলেন তোমরা গোল্ডেন এজেড বুদ্ধি থেকে আয়রন এজেড বুদ্ধির হয়ে গেছো। তোমরা কত সুখী ছিলে। বাবা আসেনি সুখধাম স্থাপন করতে। পরে যখন ভক্তিমার্গ শুরু হয় তখন দুঃখী হয়ে যায়, পুনরায় সুখদাতাকে স্মরণ করে। সেও নামমাত্র, কারণ তাকে জানেই না। তো পুনরায় সুখদাতাকে স্মরণ করে কীরকমভাবে? হে ভগবান, হে প্রভু, হে ঈশ্বর, তুমি এসো, নিজ গুণে আমাদের ক্ষমা করো, আমাদেরকে এই দুঃখ থেকে মুক্ত করো, নিয়ে চলো তোমার সাথে। তা আমরা নামমাত্র স্মরণ করেছিলাম, কারণ তাকে তো আমরা ভুলে গেছি, জানি না, তার সঙ্গে সম্পর্ক নেই, তার রূপ মনে নেই, তার দেশ মনে নেই, কাল মনে নেই। তো রাবণের সব কিছুকেই নিজের ভেবেছিলাম। তো বাবা বলছেন গীতায় নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো রাবণ সব রকম করিয়েছে, আমাদেরকে ভালো ভালো দেখিয়েছে সামনে, কিন্তু সব আয়োজন করেছে বাবার থেকে বিচ্ছেদ করার, বাবাকে ভুলে যাওয়ার, বাবার থেকে দূরে সরানোর। আর আমরা ভক্তির মাধ্যমেই বাবার থেকে দূরে সরে গেছিলাম, কিন্তু যেহেতু সত্য পিতার আমরা সত্য সন্তান, কোথাও এতটুকু সত্য ছিল, তাই সেই সত্যের সাথে এই সত্যের কানেকশান হয়ে আমরা আবার সেই তার দিয়ে, সেই সুতো দিয়ে আমরা রাবণের কারাগার থেকে বেরিয়ে আসতে পারছি। তো বাবা বলছেন সর্বপ্রথমে তোমরা বোঝাও যে সর্বোচ্চ ঈশ্বর হলেন অদ্বিতীয়, স্মরণও ওনাকেই
করা উচিত। একজনকে স্মরণ করাকেই অব্যভিচারী স্মরণ, অব্যভিচারী জ্ঞান বলা হয়। তোমরা এখন ব্রাহ্মণ হয়েছ, তাই ভক্তি করো না। তোমাদের কাছে জ্ঞান রয়েছে। বাবা আমাদের পড়ান, যার ফলে আমরা দেবতা হয়ে যাই। দৈবিক গুণও ধারণ করতে হবে। সেজন্য বাবা বলেন, নিজের চাট রাখো, তবেই জানতে পারবে যে আমার মধ্যে কোনো আসুরিক গুণ নেই তো। দেহ অভিমান হলো প্রথম অবগুণ, তারপরে শত্রু হলো কাম বিকার। কাম বিকারের উপর বিজয়প্রাপ্ত করলে তোমরা জগৎজিৎ হয়ে যাবে। তোমাদের উদ্দেশ্যই এই লক্ষ্মীনারায়ণের রাজ্যে অন্য কোনো ধর্ম ছিল না। সত্যযুগে দেবতাদের রাজ্য থাকে, কলিযুগে থাকে মানুষের। যদিও তারাও মানুষ, কিন্তু দৈবিক গুণ সম্পন্ন। এই সময় সকল মানুষই হলো আসুরিক গুণ সম্পন্ন। সত্যযুগে কাম মহাশত্রু হয় না। বাবা বলেন, এই কাম মহাশত্রুর উপরে বিজয়প্রাপ্ত করলে তোমরা জগৎজিৎ হয়ে যাবে। ওখানে রাবণ থাকে না, এও মানুষ বুঝতে পারে না। স্বর্ণযুগ থেকে নামতে নামতে তমপ্রধান বুদ্ধি হয়ে গেছে। এখন পুনরায় শতপ্রধান হতে হবে। তার জন্য একটাই ওষুধ রয়েছে। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যাবে। তোমরা বসেছ পাপ ভস্মীভূত করতে, সেজন্য ভবিষ্যতে আর কোনো পাপ করা উচিত নয়। তা না হলে তা শতগুণ হয়ে যাবে। বিকারে গেলে তো শতগুণ দণ্ডভোগ করতে হবে, তবে তারা মুশকিলই উত্তরণ করতে পারবে। প্রথম নম্বরের শত্রু হলো এই কাম বিকার। 5 তলা থেকে পড়লে তখন হাড়গোড় সম্পূর্ণ ভেঙে যাবে, মারাও যেতে পারে। উপর থেকে পড়লে একদম চুরমার হয়ে যায়। বাবার কাছে প্রতিজ্ঞা করে যদি মুখ কালো করে, তবে তারা তো অবশ্যই আসুরীয় দুনিয়ায় চলে গেছে। এখানে তারা মৃত। তাদের ব্রাহ্মণও নয়, শূদ্র বলা হবে। বাবা কত সহজভাবে বোঝায়, প্রথমে সেই নেশা থাকতে হবে। যদি মনে করো শ্রীকৃষ্ণ ভগবানুবাচ হয়, সেও তো বুঝিয়ে নিজ সম বানাবে, তাই না? বাবা বলছেন, আমার কথা যদি তোমরা নাও মনে করো, এই কথাগুলোকে যদি শ্রীকৃষ্ণের কথাও তোমরা মনে করো, তবুও শ্রীকৃষ্ণ তো তার সমানই বানাবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তো ভগবান হতে পারে না, তিনি তো পুনর্জন্মে আসেন। বাবা বলেন, আমি পুনর্জন্ম রহিত। রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ অথবা বিষ্ণু একই ব্যাপার। বিষ্ণুর 2 রূপ লক্ষ্মীনারায়ণ, আর লক্ষ্মীনারায়ণই শৈশবে রাধাকৃষ্ণ। ব্রহ্মারও রহস্য বোঝানো হয়েছে। ব্রহ্মা সরস্বতী লক্ষ্মীনারায়ণ। এখন ট্রান্সফার হয়, পরে এনার নাম ব্রহ্মা রাখা হয়। দেখো, এছাড়া এই ব্রহ্মা তো আয়রন এজে দাঁড়িয়ে রয়েছে। তো যে ছিল কৃষ্ণ সেই হলো নারায়ণ, যে ছিল নারায়ণ তাদেরই যুগল রূপ বিষ্ণু, সেই বিষ্ণুই অন্তিমে ব্রহ্মা হয়েছে। আর সেই লক্ষ্মীনারায়ণের যুগল মূর্তিই হয়েছে ব্রহ্মা সরস্বতী, যারা আবার লক্ষ্মীনারায়ণ হবে। তো ব্রহ্মা বাবা, যিনি সত্যযুগে প্রিন্স ছিলেন, কৃষ্ণ ছিলেন, তিনি কলিযুগে শ্যামবর্ণ হয়ে গেছেন কাম বিকারের কারণে। ইনি পরে তপস্যা করে কৃষ্ণ বা শ্রীনারায়ণ হন। তো এই ব্রহ্মা বাবাই তপস্যা করে শ্রীকৃষ্ণ হন এবং তারপরে নারায়ণ হন। বিষ্ণু বললে তাতে দুজনেই এসে যায়। ব্রহ্মার কন্যা সরস্বতী, এ কথা কেউ বুঝতে পারে না। 4 ভুজা বিষ্ণুকেও দেওয়া হয়, কারণ তিনি প্রবৃত্তি মার্গীয়, তাই না? নিবৃত্তি মার্গীয়রা এই জ্ঞান প্রদান করতে পারে না। অনেককে ভুল বুঝিয়ে নিয়ে আসে যে চলো আমরা প্রাচীন রাজযোগ শেখাবো। এখনও অনেকে এই প্রাচীন রাজযোগ শেখাবো বলে হঠযোগ শেখাতে নিয়ে চলে যায়। মূলাধার চক্র জাগরণ করা, বিভিন্ন রকম ক্রিয়াকলাপের মাধ্যমে, তাদের শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে যোগ শেখানো হয়। কিন্তু রাজযোগ
যা আত্মাকে শেখান স্বয়ং ভগবান, সে হলো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে। ভগবান যা শেখান, যা সত্যিকারের সত্য গীতা জ্ঞান, ভগবানের দ্বারা, ভগবান শ্রীকৃষ্ণের মুখের দ্বারা, অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা এই রাজযোগ শেখান। তো বাবা আমাদের প্রত্যেকের জন্মের রহস্য বলে দেন। তো যারা লক্ষ্মীনারায়ণ প্রথম চরিত্রে সংসারী যুগল মূর্তি হয়ে প্রবৃত্তি মার্গে সংসার ধর্মের অভিনয় করেছেন, তারাই অন্তিমে বাবা আর কন্যার রূপে অভিনয় করে এই অভিনয় শেষ করেছেন। তো প্রত্যেকটি চরিত্র কি হয়ে গেল? শুদ্ধ পবিত্র চরিত্র হয়ে গেল। তো আমাদের প্রত্যেকেরই এইভাবেই আমাদের অভিনয় করতে হবে। বাবা বোঝাতে চাইছেন যে এই জ্ঞান প্রবৃত্তি মার্গদের জন্যই, যারা সংসারী তাদের জন্য। তো বাবা বলছেন এখন সন্ন্যাসীরা তো রাজযোগ শেখাতে পারে না, এখন ঈশ্বর এসেছেন, তোমরা এখন ওনার সন্তান, ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ। ঈশ্বর এসেছেন তোমাদের পড়াতে, তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। তিনি নিরাকার, ব্রহ্মার দ্বারা তোমাদের আপন করে নিয়েছেন। তোমরা বাবা বাবা ওনাকেই বলো। ব্রহ্মা তো এর মাঝে দোভাষী, ভাগ্যশালী রথ, এনার দ্বারা বাবা তোমাদের পড়ান। তোমরাও পতীত থেকে পবিত্র হয়ে যাও। বাবা পড়ান মানব থেকে দেবতা বানানোর জন্য। এখন তো রাবণ রাজ্য আসুরি সম্প্রদায়, তাই না? এখন তোমরা ঈশ্বরীয় সম্প্রদায়ের হয়েছ, পুনরায় দৈবী সম্প্রদায়ের হবে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ, পবিত্র হতে চলেছ। সন্ন্যাসীরা তো ঘর পরিবার ত্যাগ করে চলে যায়। এখানে বাবা বলেন, যদিও স্ত্রী পুরুষ ঘরে একত্রে থাকো, তথাপি এমন ভেবো না যে স্ত্রী নাগিনী, তাই আমি আলাদা হয়ে যাই, তাহলেই মুক্তি পেয়ে যাব। তোমাদের পালিয়ে যেতে হবে না। ওটা হলো পার্থিব জগতের সন্ন্যাস, যেখানে ঘর থেকে পালিয়ে যায়। তোমরা এখানে বসে রয়েছ, কিন্তু তোমাদের এই বিকারী দুনিয়ার প্রতি বৈরাগ্য রয়েছে। এ সমস্ত কথা তোমাদের ভালোভাবে ধারণ করতে হবে, নোট করতে হবে, সংযমও রাখতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। শ্রীকৃষ্ণের গুণ গাওয়া হয়, তাই না? এটাই তোমাদের এম অবজেক্ট। বাবা হন না, আমাদের বানান। তো শিব বাবা হন না, তিনি এসে আমাদেরকে বানান, বাচ্চাদেরকে বানান, কারণ তিনি সদাই পবিত্র, তিনি সদাই পাবন, তাই তাকে হওয়ার দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না। তো বাবা বলছেন, পুনরায় আধা কল্প পরে তোমরা অধঃপতনে যাও, তমপ্রধান হয়ে যাও। আমি হই না, ইনি হন। শিব বাবা হন না, কে হন? ব্রহ্মা হন। 84 জন্ম ইনি নিয়েছেন, এনাকেও শতপ্রধান হতে হবে, ইনিও পুরুষার্থী। নতুন দুনিয়াকে শতপ্রধান বলা হবে। প্রত্যেক বস্তু প্রথমে শতপ্রধান, পুনরায় শত রজ তমতে আসে। ছোট শিশুদেরও মহাত্মা বলা হয়, কারণ তাদের মধ্যে বিকার থাকে না, তাই তাদের ফুল বলা হয়। সন্ন্যাসীদের থেকেও ছোট শিশুদের উত্তম বলা হয়, কারণ সন্ন্যাসীরা তো জীবন অতিবাহিত করে আসে, তাই না? 5 বিকারের অনুভব রয়েছে। শিশুদের তো এসব জানাই থাকে না, তাই তাদের দেখলে আনন্দ হয়। তারা তো চৈতন্য ফুল। আমাদের এটা হলোই প্রবৃত্তি মার্গ। তো বাবা বোঝাতে চাইছেন যে সন্ন্যাসীরা পবিত্র থাকে, কিন্তু সমস্ত বিকারের অনুভবী তারা, তারা ঘর থেকে পালিয়ে গিয়ে পবিত্র থাকে, মন থেকে পবিত্র তারা থাকে না। মন পবিত্র না হলে তাকে পবিত্র বলা যায় না। কিন্তু ছোট শিশুরা তারা সমস্ত বিকারের ঊর্ধ্বে থাকে, পবিত্র থাকে, ভগবানের গুণ তাদের মধ্যে থাকে, তাই ছোট বাচ্চাদের ভগবান বলা হয়। কিন্তু মূল আধার কি? পবিত্রতা। তো পবিত্রতাকে গ্রহণ করলে যেমন ছোট শিশুদের
পবিত্রতার কারণেই আমরা আকর্ষিত হই। সেরকম ছোট শিশুর মতো আমরা শুদ্ধ পবিত্র হলে আমাদের প্রতিও সকলে আকর্ষিত হবে, বাবাকে চিনতে পারবে। বাবা বলছেন তোমরাও এই ছোট শিশুদের মতো চৈতন্য ফুল হয়ে যাও। বাবা বলছেন বাচ্চারা, এখন তোমাদের এই পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় যেতে হবে। অমরলোকে যাওয়ার জন্য তোমরা এখন পুরুষার্থ করছো। মৃত্যুলোক থেকে ট্রান্সফার হয়ে যাও। যদি দেবতা হতে হয় তবে এখন পরিশ্রম করতে হবে। তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ভাই বোন হয়ে যাও। ভাই বোনই তো ছিলে, তাই না? প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে পরস্পর কি হয়ে গেলে? তো বাবা বলছেন তোমরা তো এই যে সিনেমাটা পৃথিবীতে চললো এই রঙ্গমঞ্চে, সে তো শেষ হয়ে গেছে। এখন তো তোমাদের সেখানে কোনো চরিত্র নেই। তোমরা আসলে এখানে যে শরীর পেয়েছো ব্রহ্মার দ্বারা, তাহলে তোমরা কি হয়ে গেলে? ব্রহ্মার পুত্র, ব্রহ্মার কন্যা, ভাই বোন। আর শিব বাবার তোমরা সন্তান, ভাই ভাই। এখানে তো আর দ্বিতীয় কোনো সম্বন্ধ সম্পর্ক নেই, কারণ আমাদের এখানে কোনো অভিনয় নেই আর। তাই এখন আমরা বাবার ঘরে চলে এসেছি, আসল রূপে চলে এসেছি। তাই আমরা প্রত্যেকে ভাই বোন। কোন সময় হলাম? এই অন্তিম সময়, অন্তিম জন্মে। তো বাবা বলছেন তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাহলে পরস্পর কি হয়ে গেলে? প্রজাপিতা ব্রহ্মা বলা হয় যতক্ষণ পর্যন্ত প্রজাপিতা ব্রহ্মার সন্তান না হচ্ছ, সৃষ্টির রচনা কিভাবে হবে? সকলেই হলো প্রজাপিতা ব্রহ্মার সন্তান। ওই ব্রাহ্মণেরা হলো দেহজ যাত্রী, তোমরা হলে আধ্যাত্মিক যাত্রী। ওরা পতিত, তোমরা পবিত্র। তো ব্রাহ্মণদের মধ্যে কুক বংশাবলী ব্রাহ্মণ আর মুখ বংশাবলী ব্রাহ্মণ। তো বাবা দুই ব্রাহ্মণদের কথাই আজকে উল্লেখ করছেন। আমরা কেমন ব্রাহ্মণ, তারা কেমন ব্রাহ্মণ, আমাদের পিতাকে, তাদের পিতাকে। তো বাবা বলছেন তোমরা যদি প্রজাপিতার সন্তান ব্রাহ্মণ না হও, তাহলে সৃষ্টির রচনা কিভাবে হবে? তো সনাতন ধর্ম স্বয়ং ভগবান স্থাপন করছেন এই 33 কোটি দেবী দেবতার দ্বারা। তো স্বয়ং ভগবান এসে অলৌকিক জন্ম দিচ্ছেন আমাদের, তারপরে এখানে এই ধর্ম স্থাপন হচ্ছে। তো বাবা বলছেন তারা দেহজ যাত্রী, ওই ব্রাহ্মণেরা হলো দেহজ যাত্রী, তারা দেহের যাত্রা করে। তোমরা হলে আধ্যাত্মিক যাত্রী, আর আমরা আত্মারা যাত্রা করি। ওরা পতিত, তোমরা পবিত্র। ওরা কেউ প্রজাপিতা ব্রহ্মার সন্তান নয়, এ কথা তোমরা বোঝো। যখন ভাই বোন মনে করবে তখন আর বিকারে যাবে না। বাবাও বলেন সতর্ক থাকো, আমার সন্তান হয়ে কোনো ক্রিমিনাল কার্য করো না, তা না হলে প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে। ইন্দ্রসভার গল্পও রয়েছে। শূদ্রকে নিয়ে আসায় ইন্দ্রসভায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন জিজ্ঞাসা করা হয় যে পতিতকে এখানে কেন আনা হয়েছে? তখন তাকে অভিশাপ দেওয়া হয়েছে। বাস্তবে এই সভায় কোনো অপবিত্র আসতে পারে না। যদিও বাবা জানুক বা না জানুক, এ তো নিজেরই ক্ষতি করে ফেলা। আরও শতগুণ দণ্ডভোগ করতে হবে। অপবিত্রদের অনুমতি নেই, তাদের জন্য ভিজিটিং রুমই ঠিক। যখন পবিত্র হওয়ার গ্যারান্টি করবে, দৈবগুণ ধারণ করবে, তখন অনুমতি পাবে। দৈবগুণ ধারণ করতে সময় লাগে। পবিত্র হওয়ার একটাই প্রতিজ্ঞা। এও বোঝানো হয় দেবতাদের আর পরমাত্মার মহিমা আলাদা আলাদা রকমের। দেবতাদের মহিমা আলাদা, আমাদের বাবার মহিমা আলাদা, পরম আত্মার মহিমা আলাদা। পরম আত্মা যিনি জন্ম মৃত্যু রহিত, দেবতা যারা বহুবার জন্মগ্রহণ করে। পতিত পাবন মুক্তিদাতা গাইড হলেন একমাত্র বাবাই। সর্বপ্রকারের দুঃখ থেকে মুক্ত করে নিজের শান্তিধামে নিয়ে যান। তো কোনো দেবতা এই কাজ করতে পারেন না, কিন্তু পরম আত্মা সকলের যিনি পিতা, তিনি সকল
আত্মাকেই রাবণের কারাগার থেকে ছাড়িয়ে নিজের দায়িত্ব করে ঘরে ফিরিয়ে নিয়ে যান, শান্তিধামে নিয়ে যান। শান্তিধাম, সুখধাম, দুঃখধাম, এও এক চক্র। এখন দুঃখধামকে ভুলে যেতে হবে, তারাই আসতে থাকবে। এই চক্র আবর্তিত হতেই থাকে। অসংখ্য আত্মা রয়েছে, সকলের নম্বরের অনুক্রমে পাঠ রয়েছে, প্রত্যেকের নম্বরের অনুক্রমে পাঠ রয়েছে, যাবেও নম্বরের অনুক্রমে। তাকে বলা হয় শিব বাবার বরযাত্রী বা রুদ্রমালা। নম্বরের ক্রমানুসারে যায়, আবার নম্বরের অনুক্রমেই আসে। তো বাবা বলছেন অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও এমনই হয়। বাচ্চাদের রোজ বোঝানো হয়, স্কুলে রোজ পড়বে না, মুরলি শুনবে না, তাহলে পরে অ্যাবসেন্ট হয়ে যাবে। পড়ার লিস্ট তো অবশ্যই চাই। গডলি ইউনিভার্সিটিতে অ্যাবসেন্ট হওয়া উচিত কি? না, তা হওয়া উচিত নয়। এই পড়া কত উচ্চমার্গের, যার দ্বারা তোমরা সুখধামের মালিক হয়ে যাও। ওখানে আনাজপাতি সবই ফ্রি, পয়সা লাগে না। কোথায়? সত্যযুগে কোনো পয়সা লাগে না। এখন তো কত দাম, 100 বছরে কত দাম হয়ে গেছে। ওখানে কোনো বস্তুর অপ্রাপ্তি নেই, যার জন্য অসুবিধার সৃষ্টি হতে পারে। ওটা হলোই সুখধাম। এখন তোমরা সেখানকার জন্য প্রস্তুতি নিচ্ছ। কোথায় যাওয়ার জন্য বাবা কত উৎসাহ দেন, যার একটুখানি কষ্ট সহ্য করলে তোমরা কোথায় চলে যাবে। তোমরা বেগার টু প্রিন্স হয়ে যাও। ধনবানেরা নিজেদের বেগার মনে করে না, ভিখারি মনে করে না, কিন্তু আমরা প্রত্যেকে ভিখারি, সুখ শান্তির ভিখারি। তো বাবা বলছেন আমরা সব দিক থেকেই ভিখারি। তো এই ভিখারির থেকে আমরা হয়ে যাব রাজা, মহারাজা। কিন্তু এখানকার ধনবানেরা যারা এই জ্ঞান ধন উপার্জন করছে না, যারা নিজেদেরকে স্বর্গের অধিপতি মনে করে যে এখানেই আমাদের স্বর্গ, তো তারা এই জ্ঞান ধনও পাবে না, তো সেখানে মহারাজাও হতে পারবে না। अच्छा, मीठे मीठे शिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, বাবার কাছে সম্পূর্ণ পবিত্র হওয়ার যে প্রতিজ্ঞা করেছ তা ভঙ্গ করো না। অনেক অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের চার্ট দেখতে হবে, আমাদের মধ্যে কোনো অবগুণ নেই তো। দ্বিতীয় ধারণা, গডলি ইউনিভার্সিটিতে কখনো অ্যাবসেন্ট থাকবে না। সুখধামের মালিক হওয়ার উচ্চ পাঠ একদিনও মিস করা উচিত নয়। মুরলি রোজ অবশ্যই শুনতে হবে। বরদান, দুঃখধাম প্রতিটি সেকেন্ড, প্রতিটি সংকল্পের মহত্বকে জেনে পুণ্যের পুঁজি জমাকারী পদ্মা পদমপতি ভব। তো বাবা বলছেন এখন তো দুঃখধাম, এখানের প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি সংকল্পের মহত্বকে বুঝে জেনে পুঁজি জমা করতে হবে। তা আমরা যত শুভ সংকল্প করব, প্রত্যেকটি সেকেন্ড বাবাকে স্মরণ করব, তত এই পৃথিবী এই রাবণের মায়ামুক্ত হবে। তা আমাদের উপরই সব কিছু নির্ভর করছে। তোমাদের পূর্ণ আত্মাদের সংকল্পে এত বিশেষ শক্তি আছে যে শক্তির দ্বারা অসম্ভবকে সম্ভব করতে পারো। যেরকম আজকাল যন্ত্রের দ্বারা মরুভূমিতেও বৃক্ষরোপণ করছে, পাহাড়েও ফুল উৎপাদন করছে, এরকম তোমরা নিজের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা হতাশাগ্রস্ত মানুষের মধ্যে আশার আলো জাগিয়ে তুলতে পারো। কেবল প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্পের ভ্যালুকে জেনে, সংকল্প আর
সেকেন্ডকে ইউজ করে সেখানটা ইউজ করে পুণ্যের পুঁজি পুঁজি জমা করো। জমা করো। তোমাদের সংকল্প শক্তি তোমাদের সংকল্প এতই শ্রেষ্ঠ যে একটা সংকল্পই একটা সংকল্পই পদ্মা পদমপতি বানিয়ে দিতে পারে। তাহলে যেমন একটা সংকল্প আমাদের পদ্মা পদমপতি বানিয়ে দেয়, তেমন একটা সংকল্প আমাদের পদ্মা পদমপতি ভিখারিও বানাতে পারবে। তো এখন ভালো সংকল্প জন্ম দিতে প্রচুর পরিশ্রম করতে হয়, খারাপটা জন্ম দিতে হয় না, রাবণ এমনি মায়ার দ্বারা এনে দেয়। তো ভালো ভালো সংকল্পের বীজ আমাদেরকে পুষ্ট পুষ্ট বীজ বপন করতে হবে, আর এখানেই মায়া বাধা দেয়। স্লোগান: সকল কর্ম অধিকারের নিশ্চয় আর নেশায় থেকে করো, তাহলে পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। আমি কার সন্তান? সর্বশক্তিমানের সন্তান, আমি মাস্টার সর্বশক্তিমান। এ নেশায় থেকে সকল কর্ম করলে পরিশ্রম থাকবে না। অব্যক্ত ইশারা: এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। কর্মাতীত স্থিতিকে পাওয়ার জন্য বিশেষ নিজের মধ্যে গুটিয়ে ফেলার শক্তি আর সমাহিত করার শক্তি ধারণ করা অত্যন্ত আবশ্যক। কর্মবন্ধনী আত্মারা যেখানে থাকে সেখানেই কার্য করতে পারে, আর কর্মাতীত আত্মারা একই সময়ে চারিদিকে নিজের সেবার পার্ট প্লে করতে পারে, কেননা তারা কর্মাতীত স্থিতিতে থাকে। তাদের স্পিড খুবই তেজ গতি হয়, সেকেন্ডে যেখানে চায় সেখানে পৌঁছাতে পারে। তো এই অনুভূতিকে বাড়াও। অর্থাৎ যারা কর্মাতীত তারা সূক্ষ্ম শরীরধারী হয়ে যায়, দেহের ভান থাকে না, দেহি অভিমানী হয়ে যায়, আর সূক্ষ্ম শরীর এক সেকেন্ডে যেখানে খুশি সেখানে চলে যেতে পারে, আর সব দিকে সেবা করতে পারে। তো বাবা বলছেন এই অনুভূতিকে এখন বাড়াও। তো প্রত্যেকে এখন সান্টাক্লজ হয়ে যেতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তির দান দিয়ে আসতে হবে, গিফট দিয়ে আসতে হবে। প্রত্যেক সূক্ষ্ম শরীরকে এখন ইউজ করতে হবে। আর বাবা যে এত দিন ধরে আমাদের এত রত্ন দিয়েছেন, এই রত্নগুলোকে এখন দান করতে হবে, প্রত্যেকের ঘরে ঘরে যেতে হবে এবং দান করতে হবে। আমরা ঈশ্বরের দূত হয়েই এই সেবা করব। ওম শান্তি।